কেউ আদম আলাইহিস সালামের আব্বার নাম কি আসিন? হাওয়া বলে। আর তুই তো বেউব রে। এ উঠ উঠ, এই এর ভাই না মাথা দে, এ ভাই না মাথা দে রে। যেখানে আদম নবীর আব্বার নাম কেউ হাওয়া। তুই যে কোন দেশ আছে তুই জানস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন আজব। একবার জিজ্ঞেসলাম ওই ইয়াদ যায়া, ওই যে কি যে কিরে সাই নবীনগর যায়া জিজ্ঞেসলাম কেউ আমার নবীর জানাজা পড়াছে কেটা? হে কো আল্লাহ। মানে মাথা নষ্ট বুলাবান তোরা রে, তোরা সমস্যাই। আদম নবীর আব্বার নাম কি? নাই নাই আব্দুল্লাহ বলি। কেউ না। আদম আলাইহিস সালামের আব্বা নাই, আম্মা নাই। ঠান্ডা লেগেছে আর কি। তাহিরি বল চাইলে আসল কথা বললা জায়গা। এটা রব মোহাম্মদ নুরানি চেহারা। মারহাবা গান। ক্লান্তি আসেনি আর? সারাদিন যে কষ্ট দিছি এর লাগে একটু মাছ একটু হালকা করতেছে আর কি, ঠিক আছে? আদম আলাইহিস সালামের আব্বা নাই, আম্মা নাই। হাওয়ার আব্বার নাম কি? আব্বাও নাই, আম্মা নাই। এখন প্রশ্ন করি তোমার আব্বার নাম কি? হ্যাঁ, আর তোমার আম্মার নাম? আব্বা আছে, আম্মা আছে, এরপরে তুমি আইছো, এরপরে আমিও আইছি, ইলাও আইছি, আমার জিও আইছে, সাইমাও আইছে, আমার জিও আইছে। এখন কথা হইল ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? কি বুঝলেন? হ্যাঁ, রাহ পরে কমনে, তাই তা অত ভিতরে ঢোকন যেত না। ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? নাই। তাহলে আল্লাহ বাপ মা দিয়েও পারে, বাপ মা ছাড়াও পারে, আবার বাপ ছাড়াও পারে। বুঝছেননি ঘটনাটা কত জটিল? এবার আসেন সামনে বাড়ি বুঝাইলই। আমার নবীকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন লৌহ কলম আরশ কুরসি জমিন পানি কিচ্ছু ছিল না। তাহলে আপনি নবীরে মাটি দিয়ে বানাইছে পাইলেন কো? নবীরে জিগাইছে মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, কখন আল্লাহ আপনার উপরে নবুয়ত দিছে? আমরা বাংলাদেশে কিছু রোহিঙ্গা মৌলবী আছে, বারাইট্টা মৌলবী, এগুলা বাংলাদেশের টেহাই চলে না, এগুলা ওই নজদের টেহাই চলে, ইসরায়েলের প্রোডাক্ট আসেনি। এরা দেখবেন যুক্তি দিয়া এমন ভাবে আপনার মাথাটা নষ্ট করবে আপনি টেরও হইতেন না। আমার নবী সাহাবায়ে কেরামরে জিজ্ঞেস করে, সাহাবীরা একদিন আমার নবী এইভাবে বসা, এক ব্যক্তি নবীর কাছে আয়েশা বলতেছে, নবী গো মাল ইসলাম মাল ঈমান, ঈমান কি? এরপরে জিগাই ওয়ামাল ইসলাম, ইসলাম কি? এরপরে জিগাই ওয়ামাল ইহসান, ইহসান কি? রাসূল তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, লোকটা চলে গেলেন। এখন নবী জিজ্ঞেস করে, সাহাবীরা একটু আগে যে এই লোকটা তিনটা প্রশ্ন করছে এই লোকটারে কি তোমরা চিনো? কয় জি চিনি, এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। আমার নবী বলেন, এ সাহাবীরা আসলে এটা দাহিয়াতুল কালবি না, এটা হলো হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা কিসের তৈরি? কথা কনা, জিবরাইল কিসের তৈরি? সাহাবারা দেখলো কিসের সুরতে? কথা কনা, কিসের সুরতে? তাইলে বোঝা গেল আল্লাহ নূরকে মানুষের আকার ধরাইতে পারেন। এই জিবরাইল আলাইহিস সালাম নবীর সাহাবীর সুরত ধরার কারণে আজ পর্যন্ত কোন মৌলবীরে শুনছেননি জিবরাইল রে মাটি কইতে, আমরার মতো মানুষ কইতে। এত বড় একটা হাকিকত কেউ বুঝে না, কেউ বুঝে না। ওই জিবরাইল সিদরাতুল মুনতাহি গিয়া কইছিল, নবী গো আমি যদি জাররা পরিমাণ সামনে যাই তাহলে আমার 600 ডানা পুইরা জইল্লা সার খার হয়ে যাইব। জিবরাইল নূরের তৈয়ারি যাইতে পারে না, আমরা মানুষ সেখানে যাব কিভাবে? কারণ মুসা নবী তো নবী হইয়াও
আল্লাহর নূরের তাজাল্লিতে বেহুশ হইয়া গেছে, সেখানে আমার নবী গেল কেমনে? বোঝা গেল আমার নবী সকল সৃষ্টির চাইতে ভিন্ন। আমার নবী হলো স্পেশাল নূর, এমন ভাবে আল্লাহ বানাইছেন যে এই নূরের সঙ্গে পৃথিবীর কোনো তুলনা হয়। এরপরে আমার নবী, আপনার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বলছি? জাবের রাদিয়াল্লাহু তাআলা কি সাধারণ সাহাবী? এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যিনি আমার নবীর সালাম, আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী যে, আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী দাওয়াত রাখার সময় বললেন, জাবের, আমি একা যাব না, আমার সাহাবীর একটা কাফেলা তোমার বাড়িতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাবের বাড়িতে যাইয়া স্ত্রীর ডাক দিয়ে কয়, কি আছে গো? কয়, ঘরের মধ্যে একটা বকরি আছে। এবার বকরিটারে জবাই কইরা ফালাইলেন। বকরিটারে জবাই কইরা আটা ওটা দিয়া রুটি বানাইবার জন্য প্রস্তুতি নিতেছেন। আর আমার নবী সেই দিক দিয়া রওনা হইয়া গেছেন। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান, এক ভাই আর একবারে জিজ্ঞাসা করে, ভাই রে, আমাদের বকরিটা কোথায়? এবার ডাক দিয়ে বলে, আমার আব্বা বকরিটা জবাই করে ফেলাইছি, কারণ বাড়ির মধ্যে মেহমানে আলা আসবে। সবসে আউলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। ठीक ना रे बाबा? মেহমানে আলা আসবে। এবার একবার জিজ্ঞাসা করে আরেকবার, কয় বকরিটা কি হইছে? কয় জবাই করছে। কয় জবাই কেমনে করে? আমি তো জীবনেও দেখি নাই, দয়া করে তুমি আমার একটু জবাইটা দেখাইয়া দিতে পারবানি? একবার আরেকবার কয়, বাইরে বাবা যে ছুরিটা দিয়া জবাই করছে, ছুরিটা আনতেছি, তুমি দেখতে চাইতেছো কেমনে জবাই করে? তুমি লম্বা হইয়া শুইয়া যাও, আমি দেখাই কেমনে জবাই করে। এক ভাই আরেক ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইয়া জবাই করে দিয়েছে। রক্তে লাল হয়ে গেল জাবেরের বাড়ি। আর ওই দিকটা জাবেরের স্ত্রী, মা তো মাই, কথা কোন ঠিক কিনা বলেন? মা সন্তানের গলা কাটা লাশ দেইকা চিৎকার মারল। দেখছেন নিরে বাবা, সব মা সমান না। গত কয়েকদিন আগে একটা হিউমার উঠছে, হিউমার কয় নাপা সিরাপ খাইয়া বাচ্চা মারা গেছে। সারা বাংলাদেশের নাপা সিরাপ বন্ধ। তদন্তের মধ্যে আজকে বেরিয়ে আসছে, পরকীয়ার জের ধরে নিজের বাচ্চার মা নিজে বাচ্চাদেরকে বিষ খাওয়াইয়া মেরে ফেলেছে। মায়ের কাছে, নাপার কাছে সন্তান বলি না, মায়ের কাছে সন্তান বলি হইয়া গেছে কিয়ামতের আলামত। ঠিক কিনা গণ? ফাইরা বিচার করা দরকার। ঠিক কিনা বলেন? এই জন্য মা, স্বামী স্ত্রীর মধ্যে অভিমান থাকতে পারে, সন্তানের উপরে গিয়ে তোমরা জ্বালা মিটাইও না, সন্তানকে টিপ দিয়ে মেরে ফেলো না। আল্লাহ কোরআনে বলছে, যারা অভাবের ভয়ে সন্তানকে হত্যা করে এদের শাস্তি কম না বেশি? স্বামী স্ত্রী সন্তান হয়ে গেলে পরপুরুষের পর নারীর দিকে দৃষ্টি নিবন্ধ করিও না, কারণ আল্লাহ তোমার সন্তান দিয়েছে, স্ত্রী সংসার করেছ,
স্ত্রীটা দিনে দিনে বৃদ্ধ হয়ে যাবে, তুমিও বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু এটা সুখের সংসার। আবেগের কাছে শয়তানের পাল্লায় পরে সুখের করে দুঃখের আগুন লাগাইও না, ঠিক কিনা?